গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রয় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে ওজন কমানো যায়, সেই ওজন কমানোর কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ সঙ্গে তোমরা আমার সঙ্গে থাকো। তো সকালবেলা আমি ভেবেছিলাম একবার যে বেলের শরবত খাবো, তাহলে ব্রেকফাস্টটা বেশ ভালো হবে আমার, কিন্তু বেলটা ভেঙে দেখি বেলটা পচে গেছে। তোমরা তো জানো, 2-3 দিন আগে একবার ভিডিওতে দেখিয়েছিলাম একটা বেল কেনা হয়েছিল। তো তখন কি করব, দেখলাম এখন আর আমার হাতে সময় নেই, তো 3টে ডিম সিদ্ধ করে নিলাম লবণ ছাড়া। ডিম 3টে গ্রিন টির সঙ্গে সকালের ব্রেকফাস্টটা হয়ে গেল। তো এটা হলো না সকালবেলা বেস্ট হেলদি খাবার, না রুটি খাওয়া হলো না ভাত খাওয়া হলো, তো হাই প্রোটিন খাবার। ডিমের হলুদ অংশটাও খেয়ে নিয়েছি এই কারণ হলুদটা, আমি তো আর ভাত রুটি খাইনি, তো কার্বোহাইড্রেটও তো দরকার না। তো ডিমের কার্বোহাইড্রেটে হলুদের মধ্যেই বেশি থাকে, সাদা অংশটায় বেশিরভাগই প্রোটিন থাকে, তার জন্য ডিমটা হলো প্রোটিন রিচ ব্রেকফাস্ট আমার। তারপর এইদিকে দেখো, কেনুয়া অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল, তো যদিও আমাদের এখানটায় দোকানে পাওয়া যায় না, তো অনলাইন থেকে কিনতে হয়। সেই কেনুগুলোকে একটা কৌটোর মধ্যে ভরে নিলাম। আর এইদিকে দেখো মুগ ডাল, গ্রিন মুগ ডাল যত খাওয়া যাবে ততই কিন্তু সব ডালের থেকে গ্রিন মুগ ডালে বেশি রকম প্রোটিন থাকে। তো এটা ভিজিয়ে অঙ্কুরিত করে যদি খাওয়া যায় সকালবেলা ব্রেকফাস্টে, তাহলে কিন্তু আরও দুর্দান্ত প্রোটিন রিচ ব্রেকফাস্ট হবে। আর ফাইবারও থাকবে প্রচুর পরিমাণে। তো আমি নিজের জন্য ছোলা আর মুগ ডাল, গ্রিন মুগ ডাল ভিজিয়ে রেখে দিলাম। পরের দিন মানে সন্ধ্যাবেলা এটাকে জল ঝরিয়ে আমি আবার ঢেকে রেখে দেবো, তাহলে অঙ্কুরিত হবে। পরের দিন আমি এর স্যালাড বানিয়ে খেয়ে নেব। সকালবেলা ব্রেকফাস্টে এই ছোলা আর মুগ ডাল আর পেঁয়াজ, শসা, টমেটো এইসব দিয়ে একটা স্যালাডের মতো হবে। হালকা একটু লবণ দেবে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সকালে ব্রেকফাস্ট হবে। তো এইরকমভাবে সকালে ব্রেকফাস্ট যদি হাই প্রোটিন খাওয়া হয় বেশ ভালো হয়। তারপর কেনুয়াটাকেও আমি রেখে দিয়েছি। কেনুয়া আমি যদিও এই প্রথমবার ইউজ করছি, এর আগে কোনো দিনও কেনুয়া আমি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে কখনো খাইনি। তারপর বন্ধুরা তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হলো ওয়েট লস কমানোর চা। চা তো আমরা গ্রিন টিও খাই, আবার দুধ চাও খাই, যে যেমনভাবে খাই। তো আমি তো দুধ চা প্রচুর ভালোবাসি, তবে শীতের দিনে প্রচুর খাওয়া হয়, গরমের দিনে আমি আস্তে আস্তে এটা কম করে দিই। কারণ ওই দুধ চায়ের মধ্যেও কিন্তু প্রচুর ফ্যাট থাকে। যে দুধের পাউডারটা আমরা খাই, দুধের পাউডার দিয়ে আমি দুধ চা করি, ওইটা প্রচুর পরিমাণে সুগার থাকে ওর মধ্যে। তো চা বানানোর জন্য দেখো আমি 1 চামচ ধনে নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, আর 1 চামচ নিয়েছি মৌরি, তার সঙ্গে আর 1 চামচ নিয়েছি আজওয়ান। তো এইগুলোকে ভালো করে মিক্স করে আমি একটা কৌটোর মধ্যে রেখে দেব। তারপরে যখন আমার চা খেতে ইচ্ছা করে, এখান থেকে কিছু একটুখানি নিয়ে আমি গরম জলে ফুটিয়ে 5 মিনিট রেখে দেবো, চায়ের মতো কালার চলে আসবে। এইগুলো কিন্তু মানে ওজন কমাতে খুবই সাহায্য করে। তোমরাও এইগুলো যখন যাদের চায়ের নেশা আছে তারা এইগুলো অবশ্যই খেতে পারো, খুবই উপকার আসবে। পেটও পরিষ্কার থাকবে, আর পেট পরিষ্কার থাকলে কিন্তু ওজন কমাতেও, পেট পরিষ্কার থাকলে ওজন কমতেও কিন্তু অনেকটা সাহায্য করে। তো আমি বেশি বানাইনি, অল্পই বানিয়েছি। তো দেখো আমি এইটা কাঁচের ডাব্বার মধ্যে একটু রেখে দিলাম, যখন আমার চা খেতে ইচ্ছা করবে তখন আমি এটা দিয়েই চা বানিয়ে খাবো, তবে চিনি ছাড়া। তোমরাও ট্রাই করতে পারো। তারপর এইদিকে দেখো বাড়িতে আমি কিছু জিনিস আমি নিজেই বানিয়ে নিই, সেটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন কিন্তু আমাদের বাঙালিদের খুবই একটা ফেভারিট একটা মশলা, মশলার মধ্যে পড়ে। অনেক সময় আমরা নিরামিষে এইগুলো ইউজ করি। তো আমি নিজেই এগুলো বাড়িতে বানিয়ে নিই। মেথি, মৌরি আর কালো জিরে একসঙ্গে কিনে নিয়ে এসে আলাদা আলাদা করে, তারপর নিজের ইচ্ছা মতো কোয়ান্টিটি করে, মানে যে যতটা লাগে ততটা করে আমি মিশিয়ে এগুলো বানিয়ে নিই। তো দোকানে কেনার থেকে এইভাবে কিনলে কিন্তু বেশ ভালো হয়, বেশ লাভ হয়, আমার তো তাই মনে হয়। তোমরা কি বলো? অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কারা কারা বাড়িতে পাঁচফোড়ন বানিয়ে ইউজ করো। তো দেখো আমি কালো জিরের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ কালো জিরে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। এই জন্য তো কালো জিরের এত দাম, ওষুধের মতো। তো কালো জিরে কিন্তু আমাদের প্রত্যেকের খাওয়া দরকার, যদিও শীতের দিনে বেশি খাওয়া উচিত। আর এইদিকে দেখো কেনুয়াটা প্রথমবার আমি রান্না করছি, তার রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। 1/2 কাপেরও কম আমি কেনুয়া নিয়েছি, যেহেতু প্রথমবার খাবো, জানি না কেমন লাগবে।
তবে আমার কাছে যে কোনো জিনিস ওজন কমানোর জন্য যদি সাহায্য করে সেটা কিন্তু আমি যেমনই হোক না কেন আমি কিন্তু খেয়ে নিই। তো নিজের শরীরের জন্য ওজন কম বাড়লে কিন্তু আমাদের হাউসওয়াইফদের অনেক শরীরে রোগ ব্যাধি সৃষ্টি হয়। অনেকের পিরিয়ডস বন্ধ হয়ে যায়, অনেকের থাইরয়েড এসে যায়, সুগার এসে যায়, অনেক হাই প্রেশার এসে যায়, অনেক কিছুর প্রবলেম হয়, সিস্ট আসে। তো আমার ওয়েটটা আগে এর থেকে অনেকটা কম ছিল, কিন্তু আমি এখন আর সেইভাবে মানে মর্নিং ওয়াকও করতে পারছি না, ডায়েটও করতে পারছি না, তার জন্য আমার ওয়েটটা আবার বেড়ে যাচ্ছে। মাঝে মাঝে আবার খাওয়া দাওয়া বাইরে থাকে হোটেলে, তখন ওই ওয়েটটা আবার বেড়ে যায়। তো যাই হোক, আমি কিছুক্ষণ কেনুটাকে ভিজিয়ে রেখেছিলাম, রাখার পর তারপর আধা ঘন্টা পরে দেখো একটু গরম জল, একটু জলের মধ্যে কেনুটা দিয়ে ঢেকে ঢেকে আমি লো ফ্লেমে রেখে দেবো, গ্যাসটাকে দিয়ে এভাবেই রান্না করব। তো প্রথমবার রান্না করছি, আমার ইচ্ছে মতোই আমি করছি, তোমরা সবজি দিয়েও করতে পারো, তবে কেনুটার আমি খিচুড়ি খাবো। আর এইদিকে আমার ছেলে আবার বায়না করছে দুধ চা খাবে। আর রাতের জন্য আমি ভেন্ডি ভাজা করে রেখে দিচ্ছি, তাহলে এখন তো বিকেল হয়ে গেছে, তো তাহলে রাতের বেলা এসে আমার আর বেশি কাজের ঝামেলা থাকবে না, শুধু রুটি বানালেই হবে। আজ আর আমি তোমাদের সঙ্গে রান্নাবান্না সেইভাবে শেয়ার করিনি, তো বাস এইগুলোই শেয়ার করছি। জানি না তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট করেও কিন্তু আমাকে জানিও। আর দেখো, ছেলের জন্য চা বানাতে গিয়ে আমারও একটু চা খেতে ইচ্ছা করলো, তো ছেলের জন্য চা করে দিলাম ওই লিকুইড দুধের চা। আর আমি তো চিনি দিয়ে চা খাই না, আর দুধের পাউডারও ফিনিশ হয়ে গেছে, আর আমি কিনেও আনি না বাজার থেকে, কারণ দুধের পাউডার থাকলেই আমার কিন্তু রোজ চা খেতে ইচ্ছা করবে। তো আমি একটু হানি মিশিয়ে দিলাম, যদিও আমি দুধ চা খাওয়া ছেড়েই দিয়েছি প্রায়, খুব 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 কম খাই। তো যাই হোক, তারপর এই চাটা কিন্তু সকালবেলা খেলে কোনো ওয়েট বাড়ে না, কিন্তু সন্ধ্যাবেলা খাওয়া ঠিক না, কিন্তু আমার ছেলের জন্য আমার ইচ্ছে হলো খেতে, তাই আমি এই 5:30 নাগাদ এই চাটা খেয়ে নিলাম। এবার এদিকে দেখো, আমার এই কেনুটা আর একটু টাইম লাগবে, এখনও সফট হয়নি। তো যখন সফট হবে, বা দুপুরবেলা আমি এবার ডাল রান্না করেছিলাম, মুসুরির ডাল, টক ডাল করেছিলাম, সেই ডালটা সিদ্ধ করে তেল ছাড়া সিদ্ধ করে আমি কিছু পরিমাণ তুলে রেখেছিলাম। আমি রাত্রেবেলা কি ডিনার করব আমার ডায়েটে, সেটা কিন্তু আমি আগে থেকে তৈরি করে রেখে দিই, তাহলে পরিকল্পনা করা থাকলে রাত্রেবেলা রান্না করতে আমার সময় লাগে না। তো সেই মুসুরির ডালটা একটু তুলে রেখেছিলাম, তার মধ্যে এই কেনুর মধ্যে দিয়ে দিলাম। দেখো কেনুটাও অনেকটা বয়েল হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এরপরে এটার মধ্যে জল দিলাম। আমি তোমরা কিন্তু ঘি দিতে পারো, অনেকে ঘি তেল দেয়, কিন্তু আমি ঘি তেল কোনো কিছুই ব্যবহার করব না। রাতের বেলা তেল লবণ যদি কম খাওয়া হয়, তাহলে কিন্তু ওজন কমাতে ভীষণ ভীষণ সাহায্য করে। সারাদিন তুমি যা খাও, বিকেলবেলা সন্ধ্যা 6টার আগে কি 7টার আগে যদি তুমি ডিনার করো, তাহলে তোমার কিন্তু ওজন কমতে খুবই খুবই সাহায্য করবে। তো এটা খিচুড়ির মতো বানিয়ে রেখে দিলাম। তারপর একটু বাবুকে নিয়ে একটু বাইরের দিকে বেরিয়ে পড়লাম, 6:30 মানে 6টার একটু আগে, 6:30 তো সন্ধ্যা হয়ে যায়। এদিকে দেখো, গাছটাতে এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, আমার তো দেখে ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে, এত সুন্দর রেড কালার, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে পাতাটা পুরো ঢেকে গেছে। তো তাই একটু জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গাছের অন্য অন্য ডালে এতটা ফুল ফোটেনি, এই ডালটাই বেশি ফুল ফুটেছে। এই সময় কিন্তু কৃষ্ণচূড়াই ফুল ফোটে। তো দেখো, আমরা এর আগে তো অনেকবার দেখিয়েছি, এই কলেজের এখানটায় এসে মানে খোলামেলা মাথার উপর আকাশ থাকে, বেশ ভালো লাগে, ঘরটা কেমন প্যাক প্যাক থাকে। তো তো বাইরে এসে এখানে বসে থাকতে নির্জনের মতন বেশ মানে মনটা বেশ শান্তি লাগে, তাই এখানে এসে বসে থাকি ছেলেকে নিয়ে। আর এখান থেকে গিয়ে তারপরে ছেলেকে একটু পড়াতেও বসতে হবে, আর রান্না বান্নার চাপ হবে না, শুধু রুটি করলে তো হয়ে যাবে। আর এইদিকে দেখো, সমৃদ্ধির সঙ্গে বাবু দৌড়োদৌড়ি করছে, খেলছে, ওরা তো বেশ মজা পায়। কৃষ্ণচূড়ার ফুল গাছের 2টো পাতা ছিঁড়ে দিয়েছিলাম। তো বিল্ডিংটা তো অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আজ আর ওইভাবে দেখালাম না বাইরের পরিবেশটা কেমন, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের এই ওজন কমানোর টিপস 2-3টে যেটা দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর তোমরাও চেষ্টা করো এই টিপসগুলো ফলো করতে, দেখবে তোমাদের ওজন কমতে খুবই সাহায্য করবে। আমি নিজে এগুলো ইউজ করি। তো যাই হোক, তারপরে বাড়ি চলে এলাম, এসে ছেলেকে আর বরকে ওয়াটারমেলন কেটে দিলাম, আর আমিও একটুখানি খেয়ে নিলাম। যদিও এখন সন্ধ্যা হয়েছে, আমি যদি ওয়াটারমেলন বিকেলবেলায় খেয়ে নিই, কিন্তু আজ লেট হয়ে গেছে। তো দেখো, কেনু আর খিচুড়িটা আমি 2 চামচ দই দিয়ে রাতের বেলা আমার এটাই হবে ডিনার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।